গাছের ভেতরে, পাথরের মাঝে, এমনকি বরফের মধ্যে আটকে বছরের পর বছর প্রাণ হারাচ্ছে অনেক নিরীহ প্রাণী। প্রকৃতি তার নিজের ছন্দে চলে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। অবুঝ নিরীহ প্রাণীরা তা বোঝে না, তারা তাদের মতোই চলে। তাই তো প্রকৃতির সাথে তাদের যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে প্রকৃতি বিজয়ী হলেও পরাজিত হয়ে প্রাণ হারায় এই নিরীহ প্রাণীরা। তবে ভাগ্যক্রমে অনেক সময় তারা মহৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করে, ফলে তারা বেঁচে যায়। আজ এমনই কিছু ভাগ্যবান প্রাণীদের দেখাবো যারা ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে। নাম্বার 1, 2014 সালে পোল কাউন্টি উইসকনসিনের অধিবাসীরা জঙ্গলের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি ছিল কোনো প্রাণীর কান্নার আওয়াজ। শুনে মনে হচ্ছিল তারা বিপদে পড়েছে আর সাহায্যের জন্য অনুরোধ করছে। তাই স্থানীয় অধিবাসীরা সেখানে যায়, এমনকি পুলিশ আসে। তারা লক্ষ্য করে একটি বড় গাছের মধ্যে দুটি ভাল্লুকের বাচ্চা আটকে গেছে। তারা হয়তো মাটির নিচে দিয়ে সেখানে গিয়েছিল। গাছটি ভেতর থেকে ফাঁকা ছিল। স্থানীয় লোকেরা চিন্তায় পড়ে গেল কিভাবে তারা এদেরকে বাঁচাবে, কারণ গাছকেও বাঁচাতে হবে। তাই তারা গাছের গায়ে দুটি ছিদ্র করে এদেরকে উদ্ধার করে। নাম্বার 2, এই কচ্ছপটিকে দেখে নিশ্চয়ই অস্বাভাবিক মনে হচ্ছে, তাই না? মনে হবারই কথা, কারণ কচ্ছপের আকৃতি এমন থাকে না। এর মধ্য অংশ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। আসলে খাবার খুঁজতে গিয়ে অসাবধানতার ফলে এর পেটের ঠিক মাঝ বরাবর প্লাস্টিকের একটি রিং আটকে গিয়েছিল। সেই থেকে শরীরের অন্য অংশের বৃদ্ধি হলেও এই অংশের কোনো বৃদ্ধি হয়নি। একদিন একটি জালে আটকে পড়ে এই কচ্ছপটি। তারপর সেই জেলে তার শরীরের প্লাস্টিকের রিংটিকে কেটে তাকে মুক্ত করে পানিতে ছেড়ে দেয়। এত বছর পরে এই প্রাণীটি মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে। ভাগ্যে মুক্তি লেখা থাকলে মুক্তি একদিন হবে। তাই আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করা। নাম্বার 3, প্রকৃতি যখন ধ্বংসের ডাক দেয় তখন এর ধ্বংসযজ্ঞ থেকে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু কেউই বাঁচতে পারে না। আমরা প্রকৃতির এই পরিবর্তনশীল জলবায়ুর কথা জানি, তাই আমরা সেই অনুযায়ী নিজেদেরকে খাপ খাইয়ে চলতে পারি। কিন্তু প্রাণীরা তা কিভাবে পারবে? তাই অনেক সময় তারা এই পরিবর্তনের বশবর্তী হয়ে জীবন দেয়, আর ভাগ্য ভালো হলে কোনো মহৎ মানুষের চোখে পড়ে। এই অসহায় হরিণটিকে দেখুন, ঝিলের পানি জমে বরফ হয়ে গেছে আর সে এখানে কঠিনভাবে আটকে গেছে, কোনোভাবে বের হতে পারছে না। এভাবে বেশিক্ষণ থাকলে হরিণটি মারা যাবে। হঠাৎ একজন মহৎ ব্যক্তির চোখে পড়ে এই হরিণটি। সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে হরিণটিকে বাঁচানোর জন্য। বরফের ওপর দিয়ে কষ্ট করে নৌকাটিকে নিয়ে যায় তিনি। এরপর হরিণটিকে নৌকায় তুলে তীরে ফিরে ছেড়ে দেয় সে। একটু অসাবধানতায় তার জীবনটিও যেতে পারত। নাম্বার 4, এটি 2013 সালে ঘটে যাওয়া ইউকের ঘটনা। তখন বরফের পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছিল আর এক কৃষকের 100টির মতো ভেড়া বরফের চাদরে আটকে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই তার লোকেশন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় কৃষকের পোষা কুকুর তার ঘ্রাণ শক্তির মাধ্যমে ভেড়াগুলোর সন্ধান দেয়। তারপর উদ্ধারকর্মীরা একে একে সবগুলো ভেড়াকে জীবিত উদ্ধার করে। শুনলে অবাক হবেন, এই ভেড়াগুলো 2 দিন না খেয়ে এই বরফের নিচে আটকে ছিল। সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে কেউ মারতে পারে না, তা আরো একবার প্রমাণ হয়ে গেল। নাম্বার 5, কোস্টারিকার সমুদ্রের তীরে এই অসহায় প্রাণীকে দেখতে পাওয়া যায়। ধারণা করা হয় সমুদ্রের তীব্র ঢেউয়ের ফলে সোয়াতের বাচ্চাটি এইভাবে আটকে গেছে। এই প্রাণীটির পরিবার হয়তো তাকে সাহায্যের অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনো রকম সাহায্য করতে না পেরে তাকে এভাবেই নিয়তির হাতে ছেড়েই চলে গেছে। এই প্রাণীটি কঠিনভাবে দুটি পাথরের মাঝে আটকে গিয়েছিল। একজন ব্যক্তির নজরে পড়ে এই পরিস্থিতি। তখন সে প্রাণীটিকে সাহায্যের জন্য এগিয়ে যায় আর প্রাণীটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। তারপর এই প্রাণীটিকে অ্যানিমাল সেন্টারে রেখে আসা হয়েছিল। নাম্বার 6, বনের হিংস্র প্রাণী বাঘ, যাকে দেখে আত্মায় পানি থাকে না। সেই বাঘও যখন এমন বিপদে পড়ে তখন তার জন্য মায়া হয়। তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতে ইচ্ছে হয়, কিন্তু নিজের জীবন বাজি রেখে কে যাবে বাঁচাতে? এই বাঘটি পানি খেতে এসে একটি হাড়ির মধ্যে নিজের মাথা আটকে ফেলে।
শত চেষ্টা করার পরও সেই বিপদ থেকে বের হতে পারছিল না, আবার এর জন্য চোখেও দেখছিল না। তখন স্থানীয় কয়েকজন পশুপ্রেমীরা বন কর্মকর্তাদের খবর দেয়। তারা এসে প্রথমে একটি ইনজেকশনের মাধ্যমে বাঘটিকে অজ্ঞান করে, তারপর হাড়িটিকে কেটে বাঘটিকে বের করে, এরপর তাকে বনে ছেড়ে দেওয়া হয়। নাম্বার 7, আমরা সকলেই জানি পাখি তার ডানার সাহায্যে আকাশে ওড়ে, কিন্তু এই ডানা যদি সম্পূর্ণ কাদায় মেখে থাকে তাহলে কিভাবে উড়বে? তখন খুবই মর্মান্তিক ঘটনা ঘটবে, তাই না? এমনই দুঃখজনক ঘটনা ঘটেছিল এই বাজ পাখিটির সাথে। সে কাদায় আটকে গিয়েছিল, তারপর আর কোনোভাবেই সেখান থেকে বের হতে পারছিল না। একজন ব্যক্তি পাখিটির এই করুণ অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য নিজের কোমরে দড়ি বেঁধে পাখিটিকে সাহায্যের জন্য এগিয়ে যায়। সে পাখিটিকে বাঁচাতে সক্ষম হয়, পাখিটিকে ভালো জায়গায় এনে পরিষ্কার করে, তারপর তাকে মুক্ত আকাশে ছেড়ে দেয়। নাম্বার 8, শীতের মৌসুমে আমরা নিজেদেরকে সামলে চলতে পারলেও প্রাণীরা কিন্তু তা পারে না, তাই তারা এই সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঝিলের ঠান্ডা পানিতে এক টুকরো বরফের উপরে দাঁড়িয়ে আছে একটি কুকুর, আর অনবরত তার উপরে পড়ছে তুষার। এভাবে বেশিক্ষণ চলতে থাকলে সে নিশ্চিত মারা যাবে। কেউ কি নেই তাকে বাঁচানোর মতো? হঠাৎ দেখা মিলল একদল জেলের, যারা মাছ ধরতে এসেছিল। এই অবস্থা দেখে তাদের মধ্যে একজন নেমে আসলো কুকুরটিকে বাঁচাতে, তারপর বরফের টুকরোটিকে টেনে জাহাজের পাশে নিয়ে উদ্ধার করলো কুকুরটিকে। এরপর শুকনো জায়গায় তাকে ছেড়ে দিয়েছিল এই মানুষগুলো। নাম্বার 9, গরমের দিনে নদী কিংবা সাগরে গোসল করতে সকলেরই ভালো লাগে, সে মানুষ হোক কিংবা প্রাণী। এটা আফ্রিকার ঘটনা। একদল হাতি এই পানিতে গোসল করছিল। তারা সকলেই পানি থেকে বের হতে পারলেও একটি বাচ্চা হাতি সেখানে আটকে পড়েছিল। তার মা অবশ্য অনেক চেষ্টা করছিল তাকে বের করে আনার জন্য, কিন্তু পারেনি। সেখানে ঘুরতে আসা কয়েকজন লোক এই হাতিটিকে দেখে সাহায্যের জন্য এগিয়ে আসে। তারা একত্রে হাতির বাচ্চাটিকে বাঁচিয়ে ওপরে উঠিয়ে দেয়। মা হাতিটি তার বাচ্চাকে দেখে কতটা খুশি হবে একবার চিন্তা করে দেখুন। নাম্বার 10, এতক্ষণ যতগুলো প্রাণী দেখেছেন তাদের ভাগ্য খুবই ভালো ছিল, তাই কেউ না কেউ তাদেরকে বাঁচিয়েছে। কিন্তু সকল প্রাণী এতটা ভাগ্যবান হয় না। প্রকৃতির নির্মমতার কাছে হেরে যায় অনেকে। এই হরিণের ছবিটি দেখলেই তা বুঝতে পারবেন। এই হরিণটি দুটি বড় বড় পাথরের মাঝে আটকে গিয়েছিল। এভাবে কয়েকদিন বেঁচে থাকলেও শেষ পর্যন্ত তার শরীর তার সঙ্গ দেয়নি। না খেয়ে এভাবে থাকতে থাকতে সে এখানেই মারা যায়। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী সে আজ থেকে প্রায় 2 বছর আগে মারা গিয়েছিল। খাদ্যের অভাবেই তার মৃত্যু হয়েছিল। তবে দুঃখের বিষয় হলো সে প্রেগনেন্ট ছিল। এই পাথরের মাঝে সে কঙ্কাল হয়ে গেছে এবং বেঁচে ফিরতে পারেনি। বাঙালি একজনের বিপদে আরেকজন সামনে এসে দাঁড়ায় না, বরং পেছন থেকে মজা নেয়। অথচ এই মানুষগুলোকে দেখুন, প্রাণীদের প্রতি তাদের কত ভালোবাসা। আর সৃষ্টির সেরা জীব মানুষের প্রতি তো এদের ভালোবাসা আরো বেশি। প্রকৃতি সবার সাথে সমান আচরণ করে, কিন্তু মানুষ প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেও প্রাণীরা তা পারে না। তাই তো এমন দুঃখজনক পরিস্থিতিতে পড়তে হয় তাদের।